নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, বাংলাদেশের মাটি ও মানুষের আপসহীন সিপাহসালার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বাংলাদেশের মানুষের কাছে যিনি ওয়ান বক্স উপস্থাপন করেছিলেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আপনাদের সামনে এসেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি পাওয়ারের জায়গায় যায় কি করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি পাওয়ারের জায়গায় যায় সবার আগে শরীয়ত, শরিয়ার প্রশ্নে ইসলামী আন্দোলন কারো সাথে আপোষ করবে না। কোরআনের প্রশ্নে ইসলামী আন্দোলন কারো সাথে আপোষ করবে না। ইসলামী আইনের প্রশ্নে ইসলামী আন্দোলন কারো সাথে আপোষ করবে না। ইসলামের প্রশ্নে পীর সাহেব চরমোনাই ভারতের কাছে মাথা নত করবে না। ইসলামী আইনের প্রশ্নে পীর সাহেব চরমোনাই আমেরিকার কাছে মাথা নত করবে না। আমরা ইসলাম নিয়ে বুটের মাঠে থাকবো, কোন মুনাফিককে সাথে নেব না। বাংলাদেশের মানুষের কাছে আসে বলবে ইসলামের কথা, আর ভারতের সাথে গোপন বৈঠক করে বলবে শরিয়া চাই না। বাংলাদেশের মানুষের কাছে ভোটের মাঠে বলবে আমি ইসলামের কথা, আর গোপনে আমেরিকার সাথে খাতির করতে চাইবে। ইসলামের প্রশ্নে পীর সাহেব চরমোনাই ওই মুনাফিকদেরকে সাথে নেবে না। সুতরাং এইবার 54 বছরের বাংলাদেশে একটা বন্দোবস্ত আপনারা দেখেছেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে পীর সাহেব চরমোনাই এদেশের জেনজি নতুন একটা বন্দোবস্তের অপেক্ষায়। সেই নতুন বন্দোবস্ত ভারত থেকে আসবে না, আমেরিকা থেকে আসবে না। সেই নতুন বন্দোবস্তের নাম ইসলাম। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই বলেছেন, এইবার আমরা ইসলামকে ধারণ করে হাত পাখা মার্কাকে সংসদে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার এই প্রজন্মের কাছে, বিশেষ করে তারুণ্যের কাছে, মুরব্বীদের কাছে, আমার ভাইদের কাছে আমি জানতে চাই, আপনাদের আসনে পীর সাহেব চরমোনাই আমাদের গোলাম মসিহ স্যারকে হাত পাখা প্রতীকে পেশ করেছেন, তাকে সংসদে পাঠানোর জন্য সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার, আমাদের প্রত্যেকের ভোট হবে হাত পাখা প্রতীকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের পরিবারে শুধু আমরা ভোট দিলে হবে না, আমাদের প্রত্যেকের পরিবারে যতজন সদস্য আছে, আমাদের মা, আমাদের বোন, আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয় স্বজন, প্রত্যেকের ভোট এবার কোন প্রতীকে হবে? জোরে বলেন না, প্রত্যেকের ভোট এবার কোন প্রতীকে হবে? শোনেন, বাংলাদেশে কেউ কার্ড বলছে, কেউ ভিকটিম খেলা দেখাচ্ছে, কেউ বলছে ওইটা, কেউ বলছে ওইটা। সারা বাংলাদেশের মানুষের কাছে পীর সাহেব চরমোনাই এর বার্তা পৌঁছায় দিবেন। পীর সাহেব চরমোনাই কি দিবে? পীর সাহেব চরমোনাই শরিয়া দিবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের শরিয়া বাস্তবায়ন হয়ে যায়, বাংলাদেশে দরিদ্র থাকবে না, বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে খুন থাকবে না। সুতরাং শরিয়ার জন্য হাত পাখাকে আমরা সংসদে নেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই কোন মার্কা আছে? এই সোনারগাঁয়ে কোন মার্কা আছে? সিদ্ধিরগঞ্জে কোন মার্কা আছে? ইসলামের পক্ষের কোন মার্কা আছে? শরিয়ার পক্ষের কোন মার্কা আছে? জুলাই বিপ্লবের স্পিড ধারণকারী কোন মার্কা আছে? কোন সে মার্কা? সবাই বলেন। এবার যাবে সারা বাংলায় মসিহ স্যারের, পীর সাহেব চরমোনাই, সিদ্ধিরগঞ্জে, সিদ্ধিরগঞ্জে, সোনারগাঁওয়ে, আলেম ওলামার, পীর মাশায়েখের, তাওহীদি জনতার সংসদে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আজকে আসছি, 12 তারিখ বিজয় মিছিলে আবার আসবো ইনশাআল্লাহ।